শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যখন রাষ্ট্রপতি নির্বাচিত হন তখন হঠাৎ এক রাতে বিশেষ ডাকে তলব করা হয় আহমেদ শরীফকে। রাত 1টার দিকে সেনাবাহিনীর একটি জিপ এসে হাজির হয় তার বাসার সামনে। জানানো হয় প্রেসিডেন্ট জিয়াউর রহমান জরুরি বৈঠকে তাকে দেখতে চান। গিয়ে দেখেন বৈঠকে উপস্থিত আছেন খলনায়ক রাজীব, নায়ক উজ্জ্বল, আজিম সহ আরও অনেকে। বৈঠকে এসে জিয়া প্রথমেই সবার কাছে ক্ষমা চেয়ে বলেন, সারাদিন ব্যস্ত ছিলাম তাই এত রাতে ডাকতে হলো, কিন্তু চলচ্চিত্রের উন্নয়ন নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করা খুব জরুরি ছিল। শিল্পীরা তখন বেশ কয়েকটি প্রস্তাব দেন। এর মধ্যে উল্লেখযোগ্য ছিল এফডিসির গেটের সামনে ট্রাক স্ট্যান্ড সরিয়ে দেওয়া, কারণ তখন শিল্পীরা ঠিকভাবে ভেতরে প্রবেশ করতে ও বের হতে পারতেন না। শিল্পীরা অনেক চেষ্টা করেও গেট থেকে ট্রাক স্ট্যান্ড সরাতে পারেননি। পরদিনই জিয়া ব্যবস্থা নেন এবং একদিনেই এফডিসির গেট থেকে সব ট্রাক সরিয়ে দেওয়া হয়। এই ঘটনাটি চলচ্চিত্র শিল্পীদের মধ্যে দারুণ সাড়া ফেলে। আহমেদ শরীফরা মুগ্ধ হয়ে যান। আহমেদ শরীফরা যখনই যা চেয়েছেন 2 হাত ভরে দিয়েছেন জিয়াউর রহমান। বিএনপির সাংস্কৃতিক সংগঠনের গুরুত্বপূর্ণ নেতা ছিলেন আহমেদ শরীফ। সেই আহমেদ শরীফ বিএনপির দুঃসময়ে পল্টি নিয়েছিলেন। তিনি আওয়ামী লীগার হয়ে উঠেছিলেন। মজার ব্যাপার, তিনি ফের রং বদলেছেন, বড় গলায় জিয়াউর রহমানের প্রশংসা করে বেড়াচ্ছেন। গত মাসেই আমেরিকা থেকে দেশে ছুটে এসেছেন। এসে বিতর্কিত ডক্টর সাবরিনাকে নিয়ে জিসাসের একটি অনুষ্ঠানের আয়োজন করেছেন। প্রায় 8 শতাধিক বাংলা চলচ্চিত্রে অভিনয় করেছেন আহমেদ শরীফ। খলনায়ক হিসেবে সফল হলেও অনেক চলচ্চিত্রে ভিন্ন চরিত্রে অভিনয় করেছেন তিনি। তবে অভিনয় জীবনে ব্যাপক প্রশংসা পেলেও রাজনৈতিক ভূমিকায় বেশ চর্চিত তিনি। শুরুতে তিনি বিএনপি রাজনীতিতে যুক্ত ছিলেন, এমনকি খুলনায় একটি সরকারি কলেজে বঙ্গবন্ধু বিরোধী ভাষণও দিয়েছিলেন। পরবর্তীতে আবার দেখা যায় শেখ হাসিনা সরকারের কাছ থেকে মোটা টাকার আর্থিক অনুদান নেন, যা নিয়ে কম জলঘোলা হয়নি। অনুদান পাওয়া নিয়ে শুরু হয় সমালোচনার ঝড়। অনেকে বলছিলেন তার অনেক টাকা পয়সা ও হাউজিং ব্যবসা রয়েছে। অনেকে আবার দাবি করেছেন আহমেদ শরীফ একসময় বিএনপির সঙ্গে যুক্ত ছিলেন। তাহলে কিভাবে শেখ হাসিনার কাছ থেকে তিনি অনুদান পান? বিষয়টি নিয়ে প্রথমে মুখ না খুললেও পরবর্তীতে তিনি গণমাধ্যমে মুখ খোলেন। তিনি জানান, একসময় তিনি বিএনপির সঙ্গে যুক্ত ছিলেন, তাতে কি হয়েছে সেটা বহু বছর আগের কথা। এভাবে বুঝিয়ে দিয়েছিলেন তিনি আর বিএনপির সাথে নেই। তিনি আরও বলেন, 1991 সালে কুষ্টিয়া সদর উপজেলা 3 আসন থেকে বিএনপি আমাকে মনোনয়ন দিয়েছিল। আবার দলের সিদ্ধান্তে তা প্রত্যাহারও করে নেওয়া হয়। ওই ঘটনার পর বিএনপি থেকে আমি মুখ ফিরিয়ে নিয়েছি। তবে নাটকেও তা চূড়ান্ত পর্যায়ে যায় যখন 2019 সালে নিজ শহর কুষ্টিয়ার আওয়ামী লীগের সমর্থন নিয়ে পৌর মেয়র হওয়ার ইচ্ছে প্রকাশ করেছিলেন আহমেদ শরীফ। আওয়ামী লীগ সরকারের দোসর হয়েই কাটিয়েছেন এত বছর। শেখ হাসিনার সরকার আমলে এক সাক্ষাৎকারে এই অভিনেতা বলেন, আমি এই সরকারের আমলেই হজ করেছি। প্রধানমন্ত্রীর কাছে আবেদন করেই 2016 সালে আমি হজে যাই। সে কথা আমি মমতাময়ী প্রধানমন্ত্রীকে বলেছি। তিনিও আমার সম্পর্কে ভালোভাবে জানেন। জেনে শুনেই তিনি আমাকে ও আমার পরিবারকে সাহায্য করেছেন। একজন দুস্থ ও অসুস্থ শিল্পীর পাশে এসে দাঁড়িয়েছেন। এজন্য তার কাছে আমি কৃতজ্ঞ। আহমেদ শরীফের এই বারবার রূপ পাল্টে ফেলার বিষয়টি নিয়ে কটাক্ষ করতেও কেউ ছাড়েননি। অনেকেই বলেছেন গিরগিটিও এতবার নিজের রং বদলায় না। কেউ কেউ আবার বলেছেন গিরগিটি আহমেদ শরীফকে দেখলে লজ্জা পাবে। ডেস্ক রিপোর্ট, ঢাকা এক্সপ্রেস।